আজ আমি দেশি চিকেনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে প্রায় 2 কিলো ওজনের একটি মুরগি, পুরো গোটাটাই কাটা হয়েছে। প্রথমে মাংসটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। একদম দেশি মুরগি, তো এই দেশি মুরগি শিল নোড়ায় বাটা মশলায় রান্না করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন কীরকমভাবে এই দেশি মুরগির পাতলা ঝোল করি। তো বন্ধুরা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্তই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রথমেই মাংস কিন্তু ভালোভাবে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর কিছু মশলা তৈরি করব। মশলার মধ্যে এখানে আদা নিয়েছি, আদা ছাড়ানো হয়েছে, রসুন ছাড়ানো হয়েছে। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু শিলনোড়ায় বেটে নেব। প্রথমে আদা বাটবো। শিলনোড়ায় আদা বাটা হচ্ছে। আজ এই চিকেন কিন্তু উনুনে রান্না করব। উনুনে রান্না করা চিকেনের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এখানে 6 থেকে 7টা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। শুকনো লঙ্কার সঙ্গে জিরা দিয়ে কিন্তু বাটা হবে। শুকনো লঙ্কাটা 10 থেকে 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে এইভাবে জিরার সঙ্গে কিন্তু বেটে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ বাটা মশলায় কিন্তু এই চিকেনটা রান্না করব। এরপর রসুনগুলো কেটে নেওয়া হচ্ছে। উনুনে কড়াই চাপিয়ে দেওয়া হলো। কড়াই ভালোভাবে গরম করে প্রথমে অল্প পরিমাণ সরষের তেল দেওয়া হলো। তেল ভালোভাবে গরম করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেওয়া হবে। আলু ভাজার সময় 1 চিমটে লবণ ও 1 চিমটে হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেনে কিন্তু আলু ছাড়া ভালো লাগবে না, তাই কিন্তু আলু দিতেই হবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে 1 চামচ প্রথমে চিনি দিলাম, গোটা গরম মশলা এবং 2টো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে কেটে কড়াইতে দিলাম। চিনি মেল্ট হয়ে ধোঁয়া উঠলে তারপরেই কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে প্রায় 2.5 কিলো চিকেন আছে, তার জন্যই 2.5 কিলো চিকেনের জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মজে যায়। পেঁয়াজ এইভাবে লাল লাল একদম ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। বাটা মশলার মধ্যে প্রথমেই অ্যাড করে দিলাম রসুন বাটা। রসুন কিছু সময় কষিয়ে এরপরে অ্যাড করলাম শুকনো লঙ্কা এবং জিরা বাটা। শুকনো লঙ্কা ও জিরা কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে ওই 1 মিনিট মতো নেড়ে চেড়ে এরপরে অ্যাড করব আদা বাটা। আদা বাটা দিয়েও মশলাটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো কষানো হয়ে গেলে 2 চামচ হলুদ এবং 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলে এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলা কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে।
কাঠের জ্বালনে এই দেশি মুরগির কষা বা ঝোল যাই বলতে পারেন না কেন খুবই ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসটা কিন্তু লবণ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই চিকেন থেকে কিন্তু অনেক জল বেরোবে, তাই কিন্তু ভালোভাবে সবসময় যেন নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল এই সময় বেরিয়ে যায়। প্রায় 1 থেকে 2 মিনিট পর পর কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই জন্যই কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে। চলে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু এই চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলটাকেই কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে। এরপরে কিন্তু ফেটানো টক দই এই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। প্রায় 4 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে কিন্তু এই চিকেনের মধ্যে এই সময় অ্যাড করলাম। অনেকেই আছে যে মশলা কষানোর সময় দইটা অ্যাড করে, কিন্তু আমি এই এমন সময় অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। জলটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। চিকেন থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই সময় কিন্তু ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আলুর সঙ্গে চিকেন ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আলু অ্যাড করার 3 থেকে 4 মিনিট এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেব। যেহেতু এটা দেশি চিকেন, তাই একটু বেশি করেই জল অ্যাড করব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেশি চিকেন একটু শক্ত হয়, তার জন্যই কিন্তু একটু বেশি করেই জল দিতে হবে। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে প্রায় 10 মিনিট মতন কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি দেখছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে আলু এবং চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে 1 চামচ গুঁড়ো গরম মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা কিন্তু গরম মশলা বেটেও এই সময় অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু গুঁড়ো গরম মশলা এই সময় অ্যাড করে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এরপর গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায় এই চিকেন। অবশ্যই কিন্তু এইভাবে চিকেন রান্না করবেন, খুবই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। অবশ্যই কিন্তু এইভাবে বাটা মশলায় চিকেন করবেন, দেখবেন অন্য রকমের একটা স্বাদ পাবেন। তো আমি একটা বাটিতে করে পরিবেশন করে দিলাম এই চিকেন।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।